এক ব্যক্তি এখন দাবি করতেছে সে নাকি ইমাম মাহদি, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সে ওয়াজিবুল কাতাল। তাকে ইসলামের শরিয়া আদালতে নিজেকে মাহদি দাবি করছে, সে পাকিস্তানের লোকটা, তাকে হত্যা করা ওয়াজিব। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে কোনো মুসল্লি মারা গেলে পরবর্তী জুমা কিংবা অন্য দিনে মুসল্লিগণ একত্রিত হয়ে বিনা উজরতে টাকা না নিয়া খতমে তাহলিল পড়ে মৃত ব্যক্তির প্রতি সওয়াব বকশিশ করে। কেউ কেউ একে ভ্রান্ত এবং বেদাত বলে। এটি করার ফজিলত কিংবা বৈধতা কতটুকু? না, এটা যারা বেদাত বলছে তারা ভুল ফতোয়া দিচ্ছে। যদি খতমে তাহলিল পরে উজরত নেওয়া হয়, কি পারিশ্রমিক, উজরাতের সংজ্ঞা হচ্ছে দুইটা জিনিস থাকলে ওইটা উজরাত। কয়টা জিনিস? কথা বলে না। সেটা কোনটা? যদি ওয়াক্ত মুআয়্যান করা হয় আর সামান মুআয়্যান করা হয়। অর্থাৎ যদি আলেমরা যদি বলে তোমার বাবা মরে গেছে, আমরা খতমে তাহলিল পড়ব, 1 ঘন্টা টাইম লাগবে, 10,000 টাকা দিবা, এটা উজরত, এটা হারাম, এটা নাজায়েজ। এছাড়া যদি সোয়াবের নিয়তে খতমে তাহলিল পড়ে আপনার বাবার জন্য সোয়াব রেসানি করে, না চাইতে যদি আলেমদেরকে 1 লাখ টাকাও দেন, ওটা জায়েজ, ওটা উজরত না, ওটা হচ্ছে আতিয়া। ওটা কি? বা হাদিয়া। এক ভাই প্রশ্ন করেছেন, পাকিস্তানের লাহোরে এক ব্যক্তি এখন দাবি করতেছে সে নাকি ইমাম মাহদি, নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সে ওয়াজিবুল কাতাল। তাকে ইসলামের শরিয়া আদালতে নিজেকে মাহদি দাবি করছে, সে পাকিস্তানের লোকটা, তাকে হত্যা করা ওয়াজিব। ইমাম মাহদি আসবে কিয়ামতের আগে। কখন? আর তার আত্মপ্রকাশ ঘটবে আরবে। কোথায়? বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা অবস্থায় মাহদির পরিচয় মানুষ পাবে। বুঝলেন? বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা অবস্থায় ইমাম মাহদির পরিচয় মানুষ পাবে। মাহদি তোয়াফ করতে থাকবে। ওই তোয়াফের মধ্যে আল্লাহওয়ালা সাহেবে কাশফ যারা, তারা মাহদিকে চিনবে। তার আলামত হবে মাহদির হাত দুইটা অন্যদের তুলনায় লম্বা হবে। বুঝলেন? তারপর মাহদিকে দেখে তারা চিনবেন যে আলামতগুলো পাওয়া যায়। তখন ইমাম মাহদিকে তারা ধরবেন যে আপনি কি ইমাম মাহদি? তখন তিনি বলবেন হ্যাঁ আমি মাহদি। তখন তার কাছে প্রথম বাইতুল্লাহ শরীফে হাজিগণ বায়াত নেবেন। বুঝলেন? এটা একটা বর্ণনায় পাওয়া যায়। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে মাহদির প্রকাশ ঘটবে সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। মোটের উপর আরবে বা আরবের আশপাশের কোনো রাষ্ট্রে, উপমহাদেশের ধারে কাছেও না। কথা বুঝে না? কথা বুঝতে পারছেন? তারপর মাহদির আত্মপ্রকাশের পর দাজ্জাল বের হবে। ইহুদিদের সাথে যুদ্ধে মাহদির অনুসারীরা শহীদ হবে বেশি। এক সময় ইমাম মাহদি অবরুদ্ধ হবেন দামেস্কের জামে মসজিদে। কোথায়? সিরিয়ার রাজধানী। কি নাম? আরবিতে বলা হয় দিমিশক, ইংরেজিতে বলে দামাস্কাস, বাংলাতে বলেন দামেস্ক। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে সিরিয়ার রাজধানী। বুঝলেন? ওখানে আপনার দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি অবরুদ্ধ হয়ে যাবেন। শুক্রবার দিন যতটুক বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়, আসর নামাজের আজান হয়ে যাবে। বুঝলেন? এখন মুসল্লিরা বলবে হুজুর নামাজ পড়ান, দাজ্জাল বের হয়ে গেছে। দাজ্জাল শুধু জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না, আরবে ঢুকতে পারবে না দাজ্জাল। কথা বুঝতেছেন? এছাড়া আরবের আশেপাশে যে দেশগুলো আছে ওগুলোতেও সে ঢুকার চেষ্টা করবে। তো ইমাম মাহদি দাজ্জালের ফিতনা থেকে মানুষকে রক্ষা করতে, নিজে সেফ থাকতে দামেস্কের জামে মসজিদে যাবেন। আসর নামাজের আজানের পর মুসল্লিরা বলবে হুজুর নামাজ পড়ান। তিনি বলবে না, আমার কাছে আমি টের পেয়েছি ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামছেন। মুসল্লিরা দৌড়ায় যাবেন, দেখবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা রুহুল্লাহ নামতেছেন। ওইটা আবার আল হাবিলিল ফাতাওয়ায় ইমাম সুয়ুতি হাদিস নকল করছেন, 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন।
যখন উনি ভিতরে আসবেন মসজিদের ভিতরে, তখন আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ, আমার স্মৃতি বলতেছে 229 পৃষ্ঠায় এই বাক্যটা পাবেন। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদি ঈসাকে বলবেন যে আপনি নামাজ পড়ান, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ বলবে না, নামাজ আমি পড়াবো না, আপনি উম্মতের ইমাম, আপনি পড়াবেন। এখন ঈসা রুহুল্লাহ কেন নামাজ পড়াবেন না? ওটার জবাব আবার শারহু ফিকিল আকবরে মোল্লা আলী কারি লিখেছেন, বুঝলেন? ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ইমাম মাহদির সাথে নামাজ পড়বে, নিজে নামাজ পড়াবেন না কিয়ামতের আগে। এই কথার প্রমাণ দিতে যে আমি মরিয়ম পুত্র ঈসা এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। তাইলে মাহদির আত্মপ্রকাশ ঘটবে, মাহদির আত্মপ্রকাশ ঘটবে। পাকিস্তানে যেটা শুনছেন এটা মুরতাদ, কাফের, নাস্তিক। হানাফি মাযহাবের ব্যক্তিগণ বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করলে এবং ইমামের পেছনে কেরাত পাঠ করে সালাত আদায় করে আবার নিজেকে হানাফি দাবি করে, তা কি ধরনের হুকুম? না, যে ইমাম সাহেব নিজেকে হানাফি বলে কিন্তু বুকের উপর হাত বাঁধে তারপরে জোরে আমিন বলে, সে তো হানাফি না। শাফি মাযহাবের একটা আমল আছে, তারা বুকের উপর হাত বাঁধে জোরে আমিন বলে, তো তাকে হয় সে লামাযহাবি নয় শাফি। যদি লামাযহাবি হয় তার পিছনে আপনাদের নামাজ পড়া জায়েজ হবে না। যদি শাফি মাযহাব হয় তাহলে সকল মাসালায় ইমাম শাফির অনুসরণ যদি করে, তবুও তো হানাফিরা তার পিছনে নামাজ পড়তে পারবে না, কারণ শাফি মাযহাবে রক্ত বের হইলে অজু যায় না, আর হানাফিদের মতে রক্ত বের হইলে অজু ফরজ। তো শাফি ইমাম যদি দাওয়াত খেয়ে দাঁত খেলাল করে রক্ত বের হয়, সে তো অজু ছাড়াই নামাজ পড়াবে, হানাফিদের নামাজ হবে? কথা বুঝে না, হবে? তাহলে যে এই ধোঁকাবাজি করতেছে সে আসলে লামাযহাবী। সালাতের তাশাহুদ পাঠকালে তাশাহুদের শুরু হতে শেষ পর্যন্ত শাহাদাত আঙ্গুলে নড়াচড়া করা কি সুন্নত? এরকম করতেই থাকে। এটা আমলে কাসির হবে বারবার করলে, আর 3 বারের বেশি করলেও এটা যদি খুব বেশিতে একবারই করতে হবে, বুঝলেন? বড় জোর 3 বার করা যায়, কিন্তু বারবার করতে থাকাটা সুন্নতের খেলাফ, হানাফিদের মতে এটা মাকরুহ হবে। প্রশ্ন আসছে, মিলাদ শরীফ পড়াও কিয়াম করা জায়েজ আছে কিনা? নিঃসন্দেহে আল্লাহর হাবিবের মিলাদ পড়া মুস্তাহাব না, সুন্নাত। আর মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম জানানো কিয়ামটা মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। কেউ যদি করে ভাগ্যবান, সওয়াব পাবে। মুস্তাহাব মনে করে যদি কেউ না করে, তার ক্ষেত্রে আমরা মনে করি এটা তো তাকওয়া, এটা তো মুস্তাহাব, না করলে আমরা তাকে কিছু বলি না। কিন্তু যারা ঢালাওভাবে মিলাদ কিয়ামকে বেদাত বলে, তাদেরকে আমরা ফিত্তিন, ফেতনাবাজ মনে করি। কথা বুঝতে পারছেন? তাদের মধ্যে ফেতনা আছে, তাদের ফতোয়া সঠিক না। মিলাদ শরীফ অর্থ কি তা কি জানেন? আপনি বেদাত বলবেন কেন মিয়া সাহেব? মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত করাও ইবাদত, শোনাও ইবাদত। করাও সওয়াব, শোনাও সওয়াব। কথা বুঝতে পারছেন? এখন মিলাদ শরীফ বলে মিলাদ পড়লে বেদাত হবে, তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেন কেন?